সকাল সকাল কাজে লেগে পড়েছি। অলরেডি বাজার টাজার করে নিয়ে এসে এখন একটু স্যান্ডউইচ তৈরি করছি। আর তার জন্যে অল্প মাখন দিয়েছি, যতটা কম নেই করা যায় আর কি। আর এই যে পুর দিয়ে। আমাদের তো প্রত্যেকদিন একই গল্প, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। রোজ সকালবেলা এখানে আসা আর তারপরে একটা করে ভিডিও শ্যুট করা, আর যেদিন ভিডিও শ্যুট না থাকলো তো অন্য এদিক ওদিক করে দুপুরবেলা মেয়েকে নিয়ে বাড়ি চলে যাওয়া। আজকে মেয়েকে দিয়ে আমিও ঢুকলাম এ বাড়িতে, আর দেখি মা বাজারে বেরিয়ে যাচ্ছে। মায়ের অনেক প্ল্যান রয়েছে, অনেক রকম রেসিপি করবে। সেই সব প্ল্যান অনুযায়ী দেখে বেছে সবজি আরও কয়েকটা জিনিস দরকার ছিল, সেগুলো আনবে বলে। তো দেখাই চলুন আপনাদেরকে কি এনেছে আর কি কি রেসিপি হচ্ছে, সেটা অবশ্য বলবে কিনা জানি না। কি করলে বাজার দেখাও। বাজার অনেক কিছু করেছি, সব এলেবেলে জিনিসগুলো। কাঁঠাল দানা, কাঁঠাল বীজ, বাজারে এগুলোরও দাম অনেক। আর এই যে এটাকে পাটপাতা। পাট পাতা, এটা কিন্তু রান্না করার জন্য আনিনি, শুকানোর জন্য এনেছি। শুকিয়ে কি করবে? শুকিয়ে কি করবো সেটা সেটা দেখাবে। দেখাবে। শুকিয়ে আর কিছু হয় বলে তোমার জানা নেই? আর এটা কি শাক বলতো? এটা বলতে পারবে? ব্রাহ্মী শাক। হ্যাঁ, তুমি বলে গেছো যে ব্রাহ্মী শাক আনবো। আমিও কি করছে এই ব্রাহ্মী শাক মানে কেউ দেখতে চেয়েছে না তোমার থেকে ব্রাহ্মী শাকের রেসিপি? দেখতে চাইলেই দেখানো যায়। আমি ব্রাহ্মী শাক করলে কে দেখবে? আমার কেউ এই দেখবে না, ওই ব্রাহ্মী শাক। এটা হচ্ছে আমাদের সমস্যা হয়ে যায়। একজন অনুরোধ করেন কিন্তু বাদ বাকি কেউ তো দেখবে না। সেটাই, অনেকে এরকম অনেক অনুরোধ আসে, কিন্তু আমরা বুঝতে পারি যে এটা দিলে আর কেউ দেখবে না। এই ব্রাহ্মী শাক এমনিতেও ব্রাহ্মী শাক খুবই উপকারী, তাই নিয়ে এলাম। আর নাতনি খেলে তো আর কথাই নেই। তবে আমার যা বুলমন হয়েছে, আমারই বোধহয় বেশি খাওয়া দরকার ব্রাহ্মী শাক। আমাদের যাই হোক। সবারই বুলমন করোনার পর থেকে। হ্যাঁ, যাই হোক, তো ব্রাহ্মী শাক নিয়ে এসেছি। আরো অনেক কিছু এনেছি, দেখাও। এত শাক পাতা এনেছি। এখানে যেমন কাঁচকলা এনেছি, ঝিঙে এনেছি, লেবু এনেছি, এই যে আম এনেছি। এখন তো আম শেষের দিকে। আর এই যে লাউ শাক এনেছি। সব আজকে শাকই বেশি এনেছি। শাক আনার জন্য অন্য বাজারে গেছিলাম। এটা তোমার বাগানে তো কচু ভর্তি, আবার তুমি ওল, বাহ ওটা ভালো করেছো। আর এই যে এটা শোলা কচু, এই কচু আমার নেই, শোলা কচু। শোলা তা কচু তোমার গুলো কি কচু? আমারটা মান কচু, আর এমনি নর্মাল যেটা কচু বলে সেই কচু। এই গাছের ডিফারেন্স কি মান কচু আর শোলা কচু গাছে? অনেক। শোলা কচু তো গলা কোনো সময় চুলকবে না, নরম অনেক মান কচুর থেকে। আর এটা যেটা বাটা খায় তুমি তো ওইটা কচু দিয়ে করো। কচু। আচ্ছা, শোলা কচু বাটা খায় না? না, শোলা কচু দিয়ে মাছের ঝোল খাওয়া যায়। কই মাছের ঝোল শোলা কচু দিয়ে, নানান রকম মাছের ঝোল শোলা কচু দিয়ে। মাকে বাজার দেখার একটু ব্যস্ত করে দিয়েছি, আর তার ফলস্বরূপ যেটা হয়েছে তার জন্য আমাকে এখন গালাগালি খেতে হবে। স্যান্ডউইচ এদিকে পুড়ে গেছে বাজার দেখাতে গিয়ে। এইসবই তো হয়। এগুলো কি এই তোমার দিকটা তাও একটু মানুষ আছে, ওই দিকটা এই দিকটা তো গেছে। এটা একটু ফেলে দেবো। হ্যাঁ, ইয়ে দিয়ে ছুরি দিয়ে একটু চেঁচে দিলেই এটা ঠিক হয়ে যাবে। এই দিকগুলো ঠিক আছে। এই তোমার একার হয় নাকি? সবার একটু একটু হয়, ওগুলো হয়। অত বড় রাঁধুনি হোক। এই যে এখন ঝাড়া হয়ে যাচ্ছে, তো এটা সবাই জানে, যদি কেউ না জানে তার কাছে এসে যাবে। আমি জানি মানে সবাই জানে বলি আমার বিশ্বাস। বাবার জন্য হচ্ছে ছাতুর শরবত। বাবার শরীরটা আবার একটু খারাপের দিকে যাচ্ছে, তাই একটু খেতে টেতে, যখন শরীরটা খারাপের দিকে যায় তখন একটু খেতে অসুবিধা হয়। তখন লিকুইড স্যুপ এইসব খেলেই আবার ভালো হয়, খেতে সুবিধা হয়। স্যান্ডউইচটা তো খেতে পারছে না, কারণ কি চিবালেও না কষ্ট হয়। যখন শরীরটা খারাপ থাকে চিবালেও কষ্ট হয়। এই নাও চামচ, এইটা মশলা। আর এই যে বিট নুন, এই বিট নুন দিয়ে এবার গুলিয়ে দেবে মা। এটা যে সাধারণ ছাতুর শরবত একদম। রোজ রোজ পুদিনা পাতা বাটা এসব করা হয় না, এখন তাড়া আছে। আর একটু পাতলা করে দিলে নাকি? বাহ, ফলাহার নাকি? ফলাহার কেন? তুমি তো স্যান্ডউইচ খেতে পারবে না, সেই না, আমার একটু নরম জিনিস খেতে
তাহলে সুবিধা এই হয়। শরীরটা আবার খারাপ, হ্যাঁ, এই খেতেও কষ্ট হচ্ছে। এই একটা সমস্যা হয়েছে, কিছুদিন ভালো থাকে এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে মনে হয় এই সিজন চেঞ্জের সময় হ্যাঁ। হবে, কিছুই করার নেই, কত কিছু তো আটকানো যায় না। ওই আর বাতাসের মধ্যে কিছু একটা থাকে। হ্যাঁ, ওই জলবায়ুটা ইয়ে হয়। ওইটা কি ছাতুর শরবত? হ্যাঁ, বাহ, এমনি প্লেন। প্লেন ছাতুর শরবত। খাও তুমি, আমরা কাজ করি।